ভারতের প্রথম সূর্যোদয় রাজ্য সেই অরুণাচল নিয়েই আজকে বিস্তারিতভাবে তুলে ধরব আপনাদের সামনে, যাতে আপনাদের আগামী দিনে অরুণাচল ভ্রমণ নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। জুইজিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার নিয়ে চলে এসেছি আমরা নতুন ব্লগ। তবে এইবারের ব্লগে থাকবে অরুণাচল নিয়ে ফুল ট্যুর ডিটেলস, যেটা আপনাদেরকে গাইড করবে আগামী দিনের অরুণাচল ভ্রমণ নিয়ে। যা নেই গোটা বিশ্বে তাই আছে ভারতবর্ষে। সত্যি কথাটা কতটা অর্থবহ তা আপনারা যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন তারাই জানবেন। সেরকমই ভ্রমণ পিপাসুদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অরুণাচল প্রথম 5-এর মধ্যে জায়গা করে নেবে। যখন সমগ্র ভারত ঘুমিয়ে মগ্ন, তখন এই রাজ্যে প্রথম সূর্যোদয় দিয়ে দিন শুরু হয়। প্রথমেই বলে রাখি, অরুণাচল আসতে গেলে ভারতের যে কোনো প্রান্ত থেকে রেলপথে হোক আকাশপথে হোক আপনাদেরকে আসতে হবে গুয়াহাটি, অথবা আপনারা তেজপুরেও আসতে পারেন। আমরা গিয়েছিলাম কলকাতা থেকে। প্রথমে হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে গুয়াহাটিতে প্রথম দিন গিয়ে আমরা স্টে করলাম। দুপুরের দিকে কামাখ্যা মন্দির ও বালাজি মন্দির ঘুরে নিলাম। তারপর দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। ভালুকপং ঢোকার আগেই পড়বে অরুণাচল ও আসাম বর্ডার, এবং এখানেই কিন্তু ILP অর্থাৎ অরুণাচল প্রদেশে ঢোকার পারমিশন চেক করবে। এই ILP আপনারা অনলাইনেও করে নিতে পারবেন। তার জন্য লাগবে পাসপোর্ট সাইজের ছবি ও আধার কার্ডের কপি। দ্বিতীয় দিন ভালুকপংয়ে নাইট স্টে করে আমরা তৃতীয় দিন ভোরবেলা বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। আর এই তৃতীয় দিন থেকেই অরুণাচল ভ্রমণ কিন্তু শুরু হয়ে গেল। গাড়ি যত উঠবে তত চারিদিকের পাহাড়ের বিভিন্ন বৈচিত্র্য পরিবেশ কিন্তু পাল্টে যেতে থাকবে। অরুণাচলের যে নিজস্ব রূপ তা এখান থেকেই দৃশ্যায়িত হবে। বর্ষাকালের দিকে গেলে ঝর্ণাও পাবেন পথে পথে। দিরাং পৌঁছে দেখে নিন দিরাং মনেস্ট্রি, খুব সুন্দর এবং শান্তিপূর্ণ একটা জায়গা। দিরাংয়ের চারিপাশটাও একটু ঘুরে নিয়ে সেই দিন রাত্রিবাস দিরাংয়ে। চতুর্থ দিন দিরাং থেকে বেরিয়ে পড়ুন তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় জায়গাই কিন্তু হলো তাওয়াং। দিরাং থেকে তাওয়াং যাওয়ার সময় সেলা পাস হয়ে যান যদি রাস্তা খোলা থাকে। এই সেলা পাস সত্যি খুব সুন্দর। আর ফেরার সময় সেলা টানেল হয়ে ফিরবেন, তাহলে আপনাদের দুটো জায়গারই কভার হয়ে যাবে। তার সাথে দেখাও হয়ে যাবে সেলা টানেল এবং সেলা পাস। তাওয়াং ঢোকার আগে দেখে নিন জং ফলস। এর রূপ যেমন ভয়ঙ্কর তেমন মায়াবী। কিছুটা সময় এখানে অতিবাহিত করে সেদিন তাওয়াংয়ে পৌঁছে সন্ধেবেলাটা তাওয়াংয়ের হোটেলে একটু রেস্ট নিয়ে নিন। পঞ্চম দিন তাওয়াংয়ের লোকাল সাইট সিন করে নিন। তার মধ্যে তাওয়াং মনেস্ট্রি। এই তাওয়াং মনেস্ট্রি ভারতের সবচেয়ে বড় ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। একটু সময় নিয়ে মনেস্ট্রিটা খুব ভালোভাবে ঘুরে দেখুন। তারপর দেখে নিন বুদ্ধ স্ট্যাচু। দুপুরের পর তাওয়াং লোকাল মার্কেটের সময় কাটান। তবে জিনিসপত্র কিনতে গেলে হাতে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে। আজকের রাত্রিবাস তাওয়াং ট্যুরের 6 নম্বর দিন, এবং গোটা ট্যুরের একটা গুরুত্বপূর্ণ দিনও বটে। কারণ এই 6তম দিনেই আপনারা ঘুরে আসবেন মাধুরী লেক ও বুমলা পাস, যা 14,000 ও 15,000 ফুট অধিক উচ্চতায় অবস্থিত। স্বর্গ বললেও কম বলা হবে এই বুমলা পাস। চীনের আর্মিদের চোখে চোখ রেখে ভারতীয় আর্মিদের স্নায়ুযুদ্ধ প্রতি সেকেন্ডে বিরাজমান, যা রোমহর্ষক অনুভূতি আপনারা কিন্তু ফিল করবেন। তবে এখানে যাওয়ার আগে কারোর উচ্চতাজনিত সমস্যা থাকলে
অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে ভুলবেন না, যার মধ্যে ডায়ামক্স খুব কার্যকরী ঔষধ, সাথে অক্সিজেন সিলিন্ডারও কিন্তু রেখে দিন। তবে ভয় পাওয়ার কিছু নেই, বারংবার জয় হিন্দ বন্দে মাতরম শুনতে শুনতে অক্সিজেন বাড়বে বই কমবে না। ওখান থেকে ফিরে এসে একটু রেস্ট নিন। সন্ধেবেলা দেখে নিন তাওয়াং ওয়ার মেমোরিয়াল। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা সন্ধেবেলার আপনারা আগে থেকে টিকিট কেটে দেখে নিন। ভারত ও চীন যুদ্ধের ঘটনাটা এই শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে, খুব ভালো লাগবে। ওনাদের বীরত্বের কথা শুনে দেশের মধ্যে লড়াই করা ভুলে যাবেন। বীর জওয়ানরা দেশের জন্য, দেশকে বহিঃশত্রু হাত থেকে বাঁচানোর জন্য নিজেদের বলিদান করেছে, আর আমরা দেশের মধ্যেই লড়াই করছি। যাই হোক, সেদিনও রাতে তাওয়াংয়ে নাইট স্টে করুন। সপ্তম দিন, সুন্দর শহর তাওয়াংকে টাটা জানিয়ে এবার নিচে নেমে আসুন বোমডিলার পথে। এবার কিন্তু সেনা টানেল মিস করবেন না। বোমডিলা অনেকটা অফবিট জায়গার মতো, ছবির মতো সুন্দর। এখানেও কিন্তু মনেস্ট্রি আছে। এই মনেস্ট্রি কিন্তু খুব সুন্দর, পরিষ্কার এবং খুব ভালো লাগবে। সন্ধেবেলা সময় পেলে লোকাল মার্কেট ঘুরে নিন। নাইট স্টে বোমডিলায়। অষ্টম দিন, বোমডিলা থেকে বেরিয়ে সেই চেনা রাস্তায় ভালুকপং হয়ে অরুণাচল প্রদেশকে টাটা জানিয়ে চলে আসুন কাজিরাঙা। কাজিরাঙা না চাইলে নামেরি ফরেস্টেও স্টে করতে পারেন, অথবা সকাল সকাল বেরিয়ে গুয়াহাটিও যেতে পারেন। তবে এক্ষেত্রে অত্যাধিক জার্নির কবলে পড়তে হতে পারে। আমাদের ছিল কাজিরাঙা, আমরা সেদিন কাজিরাঙাতেই স্টে করেছিলাম। নবম দিন সকালবেলা প্ল্যান ছিল জিপ সাফারি, কিন্তু অত্যাধিক বৃষ্টির জন্য আসামে অনেক আগে থেকেই বন্যার কবলে পড়ে গেছিল অনেক জায়গায়, তার মধ্যে ছিল এই কাজিরাঙাও। এবং সেই ভয়াবহ বন্যার জন্যই আমরা সেদিন আর জিপ সাফারি করতে পারিনি। সেই কোর এরিয়া আমাদের মিস হয়ে গেছিল। লোকাল সাইট সিইং করার জন্য জিপ দেওয়া হয়েছিল হোটেল থেকেই। সত্যি বলতে কাজিরাঙা কিন্তু আমাদের মুখ ফেরায়নি। একশৃঙ্গ গন্ডার, হাতি, হরিণ আমরা কিন্তু সবই দেখতে পেয়েছিলাম। এগুলো ঘুরে এসে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। রাতে ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা। এই হলো মোটের ওপর একটা আইটিনারি। আমরা গেছিলাম মে মাসের শেষে, তবে বেস্ট সময় যদি হয় সেটা হচ্ছে নভেম্বরের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত। আর এখন শিলা টানেল হয়ে যাওয়ায় রাস্তা বন্ধের কিন্তু কোনো চিন্তা নেই। আইএলপিটা অনলাইনে করিয়ে নেবেন, খুব একটা অসুবিধা হবে না। অথবা গাড়ির ড্রাইভার অথবা কোনো ট্যুর পার্টির সাথে গেলে ওনারাও করে দেবেন। খাওয়া দাওয়া বলতে এইসব জায়গায় ভাত ডাল যেমন পাওয়াটা খুব দুষ্কর, বিশেষ করে তাওয়াং, দিরাং, বোমডিলায়। সেখানে কিন্তু চাইনিজ খাবার কিন্তু খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। ম্যাগি, চাউমিন এগুলোও পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন মোমো। ওষুধ শুধু বুমলা পাশে লাগবে, আর সেলা পাশেও লাগতে পারে। উচ্চতাজনিত সমস্যা থাকলে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নিন। ডায়ামক্স নিয়ে নিন, বমির জন্য জোফার রাখতে পারেন, কিছু প্যারাসিটামলও সাথে রাখবেন। এখানে সব কিছুই যে অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু ভেবে যাবেন না। এবং জল কিন্তু পরিমিত খাবেন। জল কম খেলে কিন্তু এইসব উচ্চতাজনিত জায়গায় আপনাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে, এবং তাতে কিন্তু শরীর আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই পুরো জার্নিটা গাড়িতেই বেশি হবে। সব ডিস্টেন্সই কিন্তু খুব লং, তাই শুকনো খাবার সাথে অবশ্যই রাখবেন। সিমলা, মানালি, কাশ্মীর এগুলো, বা আমাদের দার্জিলিং, সিকিম, আমরা তো অনেক ঘুরেছি, কিন্তু সত্যি বলতে অরুণাচল ঘুরে আসুন। প্রকৃতি দুহাত খুলে বসে আছে আপনাকে অভিনন্দন জানার জন্য। পাহাড়ের প্রতিটা স্তরে পাহাড় প্রেমীদের জন্য যেন চিত্র পরিস্ফুটন করে রেখেছে, যা সত্যি মনোমুগ্ধকর। এই প্রতিটা পর্বই আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে হাতে সময় নিয়ে দেখে নিন। কথা দিচ্ছি সত্যি খুব ভালো লাগবে। আজকের মতো অরুণাচল থেকে বিদায় জানাচ্ছি।
ফিরবো নতুন জায়গা, নতুন ব্লগ নিয়ে। আপনাদের যদি অরুণাচল নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।